ফোনে কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূর যাবে না, সামনেই কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্যই এখানে এসেছে সেটা এখনো বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝে এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাসই হয় না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে, কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা দেখে তো মনে হচ্ছে না যে ছেলেটা মজা নিতে এসেছে। আর রিমনও তো বলল শ্রাবণ ভালো ছেলে। হিয়া কথাগুলো ভাবতে ভাবতে পড়তে বসলো। শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বৌজান কি করছো? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখে বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজে রিপ্লাই দিল, বৌজান ছাড়া কি আর কোনো কথা নেই? বউকে বৌজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বৌজান বলতে হবে? বিয়ে করা ছাড়াই না হয় বললাম, সমস্যা কোথায়? আর তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। মোটেও না, মোটেও হ্যাঁ না হ্যাঁ। রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে মেসেজ লিখলো, রেখে দিলে কি করে ভালো থাকবো? যেভাবে আগে ছিলেন সেভাবেই। আগে তো ভালোই ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখনই বা কেন দূরে সরিয়ে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দিবে ভেবে পেল না। শ্রাবণ আবার মেসেজ দিল, লোকে যেমন 1 মিনিটে কাউকে ভালোবাসতে পারে, আবার এমনও সময় আসে 1 সেকেন্ডে তাকে ঘৃণাও করতে পারবে। তোমাকে দেখার পর আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব। আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসেই তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে শকড। সাথে সাথে লিখলো, আমি পড়তে বসবো, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সিন করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাইয়া একটু দাঁড়াও, আসছি। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে, হাতে কয়েকটা চকলেট। শ্রাবণের বুঝতে বাকি নেই ও চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক, শ্রাবণ এই মুহূর্তে কিচ্ছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো চলে যাই। কেন, ঘুরবি না? না, হয়ে গেছে। সত্যি করে বলতো এখানে কেন এসেছিস? চকলেট কিনতে। শ্রাবণ মুখ বাঁকিয়ে বলল, তুই যে কোন চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এইবারই শেষ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গভীর শ্বাস ছেড়ে বলল, যে একবার সিগারেট ছুঁয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসলো। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো একটা দরকারে এসেছিল। হিয়া নিজেদের ফ্ল্যাটের মেইন দরজা খুলে ভেতরে ঢুকতে নিলে কাব্য ডেকে উঠল, আপু শুনুন। হিয়া পট করে পেছনে তাকালো, দরজা বন্ধ করে বাহিরে দাঁড়ালো। শ্রাবণও বুঝতে পারল না কাব্য হিয়াকে কেন ডেকেছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, কিছু বলবেন? কাব্য পকেট থেকে 2টো চকলেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেট হাতে নিয়ে বলল, আমার জন্য? আমার তো বোন নেই, আপনি আমার বোনের মতো, তাই ভাবলাম আপনাকে দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি। আমাকে ভাই মনে করে চকলেটগুলো খেতে পারেন। হিয়া কাব্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর হেসে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ভাই বোন। আর থ্যাংক ইউ। কাব্য খুশি হলো। এরপর হেসে বলল, ভাই বোনের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিলে কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমারই বোন, আমার ভাইয়ের কিন্তু না। হিয়ার চোখ চলে যায় শ্রাবণের দিকে। অজান্তেই হিয়ার মুখে হাসি চলে এলো। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়ে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কাব্য শ্রাবণকে ফিসফিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেক সেটিং ডান। শ্রাবণ কাব্যর পিঠে হাত রেখে বলল, হয়েছে, এখন চল। পরদিন সকালবেলা হিয়া সারা রাত ধরে শুধু শ্রাবণের সেই মেসেজটা নিয়ে পড়েছিল। সত্যি কি ভালোবাসে? প্রশ্নটা বারবার ভাবছে। হিয়া বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালে নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে, এরপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নিয়ে রেডি হয়ে নেয় প্রাইভেটে যাওয়ার জন্য। নেহা অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকের সময় অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকে ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানেই যাও ছেলে মানুষের সাথে যেন কোনো কথা বলতে না দেখি। কালকে রাকিবের সাথে বলেছিলে, কিচ্ছু বলিনি। আজ দেখলে ওখানে তোমার খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নেহাও এলো, তবে একটুর জন্য দেখতে পারল না এই মহান পুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে লাগলো, শ্রাবণ ওকে থ্রেট দিল নাকি আদেশ করলো। যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে নিজেদের গাড়িতে উঠে বসলো। প্রাইভেটে এসে আজকেও দেখলো শ্রাবণের সেই কালো মার্সিডিজ গাড়িটা। হিয়া ভাবুক গলায় বলল, দেখ নেহা, উনি আজকেও এখানে এসেছে, তবে ওনাকে দেখতে পাই না কেন? আর জানিস, উনি না আমার ওপর নজর রাখে। আমি কি করি, কোথায় যাই, সব উনি মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুই সত্যিই লাকি রে, কেউ তোকে এক দেখায় পছন্দ করে তোদের বাড়িতে এসে থাকছে, আবার তোকে নজরে নজরেও রাখছে। কি জানি ভাই, বুঝতে পারছি না। নেহা হেসে বলল, বুঝবি বুঝবি, ভালোবেসেই দেখ, মন্দ হবে না। হিয়া হেয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগে রিমন ওকে ডাকলো। হিয়া এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজড হয়ে যায় রে, কালকে বললি বেতন দিবি না, পড়বি না। হিয়া রেগে গিয়ে বলল, এমনিই বলেছি। আর তুমি সবসময় আমায় জ্বালাও কেন?
জ্বালানোর মতো তুই তো আছিস, আর কাকে জ্বালাবো? হিয়া রাগী কণ্ঠে বলল, এরপর থেকে যদি জ্বালাও তাহলে মানহানির মামলা দেব। রিমো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গিয়ে শরবত দিয়ে আসিস। হিয়ার কান্না করতে ইচ্ছা করলো। এই শরবত শরবত শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেল। শ্রাবণ না হয় এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করলো। এটা অন্য জায়গা হলে হিয়া নিশ্চয়ই রিমনকে মারত। এখন রাগটাকে চেপে ক্লাসে গিয়ে বসলো। এরপরে যখন রিমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছা মতো কেলাবে। রাত তখন 8টা। শ্রাবণ একা ছাদে এসে দোলনায় বসে আছে। এদিকে মাহিমা বেগমের মনে পড়লো ছাদে কাপড় মেলে দিয়েছিলেন, নিয়ে আসেননি। কাজের বুয়াও চলে গেছে। এখন কাকে বলবেন? তিনি নিজেও তো যেতে পারবেন না। তার সিঁড়ি বেয়ে উঠলেই বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে শেষে হিয়াকে পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিল, কিন্তু পা থেমে গেল শ্রাবণকে দেখে। শ্রাবণ হিয়াকে মোলায়েম কণ্ঠে ডাক দিল, বৌজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এলো। শ্রাবণ মুস্কি হেসে মৃদু স্বরে একটা গান বলল। হিয়া গানটা শুনে থমকে দাঁড়ালো। না চাইতেই কেন যেন হেসে ফেলল। এখনকার পরিস্থিতির সাথে গানটা মিলে গেছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পেছনে ফিরে এগিয়ে এলো শ্রাবণের দিকে।